হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচারগুলো দেখেছো, নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করেছো। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে এটা হচ্ছে লাস্ট লেকচার। দেখো, ফলো করো, শোনো, বোঝো, বোঝো 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 বোঝো। দেখো ফার্স্ট কি বলছে, কলম ম্যাচিং। কলম ম্যাচিং, কলম ম্যাচিং কি বলতে চাইছে দেখো। ইলেকট্রোমোটিভ ফোর্স, কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স কি হবে? ভোল্ট। তড়িৎচালক বল কি দিবে? একক কি হয়? ব্যাটারি। ব্যাটারি তড়িৎচালক বল কি? ভোল্ট। 1.5 ভোল্টে ব্যাটারি, 10 ভোল্টে ব্যাটারি। হ্যাঁ হ্যাঁ, ভোল্ট স্যার, ঠিক বলেছেন, ভোল্ট। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার এবার দেখা যাক ম্যাগনেটিক ফ্লাক্স। এ তো ওয়েবার, আমরা তো জানি ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? ওয়েবার। একেরটা 3 হয়েছে, তাই না? আচ্ছা, ওয়েবার, ওয়েবার। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স একক তো ওয়েবার, জানিস তো নাকি? হ্যাঁ স্যার, জানি স্যার। স্যার আমরা জানি, আমাদের কোনো টেনশন নেই স্যার। ম্যাগনেটিক ফিল্ড, টেসলা, টেসলা, টেসলা। 3-এরটা 4 হয়েছে, বুঝতে পেরেছি কোন অপশন হবে। ইন্ডাকশন, ইন্ডাকশন, এটাও ইন্ডাকশন, এটা ইন্ডাকশন, ইন্ডাকশন। একেরটা হয়েছে এইটা ভোল্ট, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। ইন্ডাকশন, ইন্ডাকশন, ও সরি সরি সরি, ইন্ডাকশন, ইন্ডাকটেন্স। ও, আমি কি ভুল দেখছি রে, ভুল দেখছি, ভুল দেখছি, ভুল দেখছি। এ তো সোজা ব্যাপার। কি হবে? হেনরি, তাই না? তাহলে কোনটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বি। আরে বাবা রে, এটা হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট। হ্যাঁ, নোট ডাউন করে নাও, নোট ডাউন করা হয়ে গেছে। এবার দেখো কি বলতে চাইছে। ম্যাগনেটিক ফ্লাক্স, আচ্ছা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে বি লাগবে, আগে বি এর ডাইমেনশনটা বার করি। বি এর ডাইমেনশন আমরা জানি, আমরা জানি এফ ইকুয়ালস টু কিউ ভি বি। সাইন থিটা লেখা দরকার নেই। তাহলে ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2, এ আই টি, আই টি, আচ্ছা ভি এল টি টু দি পাওয়ার -1। তাহলে 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 এল এল কেটে যাবে, যাবে, একটা এম আছে, এল এর আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। টি, টি, এইটি এইটি কেটে গেল, টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1। এটা বি এর ডাইমেনশন বেরোলো। এটা হচ্ছে বি এর ডাইমেনশন বেরোলো, বি এর ডাইমেনশন, বি এর ডাইমেনশন। আচ্ছা দাঁড়া, দেখে নিই, দেখে নিই কোনটা আছে। টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1, মানে মানে এইটা হচ্ছে, এইটা হচ্ছে বি এর ডাইমেনশন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, বি এর ডাইমেনশন। এবার বার করি ম্যাগনেটিক ফ্লাক্স। ফাই ইকুয়ালস টু বি এ, বি এ মানে এটা যা বেরিয়েছে, এটা যা বেরিয়েছে তার সঙ্গে এল স্কোয়ার মাল্টিপ্লাই করতে, এল স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কোনটা হবে, কোনটা হবে দেখ তো বাবু। হ্যাঁ 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 হ্যাঁ, এম এল স্কোয়ার
টি টু দি পাওয়ার এইটা হবে, এইটা হবে, এটা হবে, বুঝতে পেরে গেছি। এইটা হবে, বি হবে, বি হচ্ছে তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা গেল। এবার বার করতে বলেছে এল, এল এর ইউনিট। দেখ ফাই ইকুয়ালস টু দূর 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 ফাই ইকুয়ালস টু এল আই, তাহলে এল ইকুয়ালস টু ফাই বার করেছি বাই আই করবো না, আই টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে এম টি টু দি পাওয়ার দূর বাবা টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2 এল স্কোয়ার, এল স্কোয়ার। কোনটা হচ্ছে রে, কোনটা হচ্ছে রে, কোনটা হচ্ছে দেখ তো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে, এটা হয়ে গেল। এবার এম, এম এম না তোরা সবাই জানিস ফাই মানে এল আর এম এর ইউনিট আর ডাইমেনশন সেম হয়। কারণ দেখ ফাই এস ইকুয়ালস টু এম আইপি। তাহলে তাহলে নয় তাহিলে 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 এটা হবে এইটা, এটা হবেও এইটা, তাই না? তাহলে কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে ডি, ডিটা হচ্ছে কারেক্ট, ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আমরা ভালো ছেলে পুলে, আমরা খুব পড়াশোনা করছি। হ্যাঁ জানি বাবু, জানি জানি, তাও মাঝে মধ্যে একটু মনে করিয়ে দিই। আচ্ছা R1 R2 কি বলছে দেখি। at t is equal to 0 s মানে সুইচ s is connected in the circuit, এসটাকে সুইচটাকে এখানে কানেক্ট করতে বলেছে, কানেক্ট করে দিলাম, কোনো অসুবিধা নেই। বলছে দ্য কারেন্ট থ্রু দ্য R1 এর মধ্যে কারেন্ট কত বার করতে বলেছে, R1 এর মধ্যে কারেন্ট কত বার করতে বলেছে। দেখ সুইচ যখন তুই অন করবি তাহলে কারেন্টটা কি হবে, গ্রোথ হবে, মানে ডিআই বাই ডিটি ইনক্রিজ করবে। তাই ডিআই বাই ডিটি যদি ইনক্রিজ করে কারেন্টটা এই যাবে দুদিকে পথ পাবে, এদিকে আর এদিকে। কিন্তু এই দিকে বাধা বেশি রে, এখানে কারেন্টটা কি করছে এদিকে ঢোকার চেষ্টা করছে এবং কারেন্ট ইনক্রিজিং অর্ডারে, আর এ বাধা দেবে, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে চলে যাবে। তাহলে R1 এর মধ্যে কারেন্ট কত হবে, 0। তাহলে R1 এর মধ্যে কারেন্ট হবে 0 0 0। তাহলে R1 এর মধ্যে কারেন্টটা হবে 0। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। এবার বলছে ইলেকট্রিক কারেন্ট থ্রু R2 অ্যাট স্টার্টিং, R2 এর মধ্যে কারেন্ট কত হবে, R2 এর মধ্যে কারেন্ট R2 ফলো কর R2, তাহলে এই কারেন্টটা গিয়ে তোর মধ্যে চলে যাবে। তাহলে I ইকুয়ালস টু হবে ইএমএফ বাই রেজিস্ট্যান্স 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হবে বাবু, বাবু রে এইটা হবে 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি, হ্যাঁ আমিও বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলেছে আফটার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, সরি আফটার অ্যান ইনফিনিটিভ অ্যামাউন্ট অফ টাইম দ্য ইলেকট্রিক কারেন্ট থ্রু R1, মানে একদম অনেকক্ষণ ধরে সুইচ অন করেছি, অনেকক্ষণ ধরে সুইচ অন করলে কি হবে,
কারেন্টটা সার্কিটে স্টেবল হয়ে যাবে, কনস্ট্যান্ট মানে পৌঁছে যাবে, তখন এর কোনো ভূমিকাই থাকবে না রে। তাই এলে কথা বাদ দে, এলে কথা বাদ দে। তাহলে তখন R1 এর মধ্যে কি হবে? ঠিক আছে, দেখি না, এই দুটো কিসে আছে? প্যারালালে আছে। আচ্ছা, অত ভাবছি কেন রে আমি? এটা দিয়ে 18 হয়, তাহলে এই দু প্রান্তে 18 হবে, তাহলে R1 এর মধ্যে কারেন্ট কত হবে? R1 এর মধ্যে কারেন্টটা হবে, যদি আমি I1 ধরি, তাহলে কারেন্টটা হবে 18/3, 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার হবে, 6 অ্যাম্পিয়ার। তাহলে 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 এইটা হবে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে একদম? হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার বলছে আফটার ইনফিনিটিভ অ্যামাউন্ট অফ টাইম দ্য ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্য ব্যাটারি, ব্যাটারি কত কারেন্ট পাঠাবে? আচ্ছা, ব্যাটারি কত কারেন্ট পাঠাবে, তাই না? ঠিক আছে, তাহলে অনেক সময় জুড়ে সময়ের মান অনেক বেড়ে গেছে, কারেন্ট স্টেডি স্টেট, এর কোনো ভূমিকা নেই বাবু। তাহলে এই দুটো কিসে আছে? প্যারালালে। তা রেজিস্ট্যান্স কত হচ্ছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আরে বাবা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 6 × 3/9, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2। তাহলে সার্কিটে কারেন্ট কত? 18/2, 9 অ্যাম্পিয়ার। কারেন্ট কত হবে? 9 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার কারেন্ট হবে, 9 অ্যাম্পিয়ার, মানে এইটা। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে? অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট, অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমাদের নোট ডাউন হয়ে গেছে। এবার আয়, চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স এর একক কি হবে রে? ওয়েবার। আর ম্যাগনেটিক ফ্লাক্স একক কি হবে? আর ম্যাগনেটিক ফ্লাক্স একক কি হতে পারে? হ্যাঁ দেখি, দাঁড়া একবার দেখি দেখি। ইকুয়ালস টু, হ্যাঁ, d∅/dt, ইমট 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 ইমট। তাহলে ই ইন্টু ডিটি, d∅, মানে ম্যাগনেটিক ফ্লাক্স একক, আর এটা হবে ভোল্ট ইন্টু সেকেন্ড, ভোল্ট ইন্টু সেকেন্ড। আচ্ছা, তাহলে আর একটা যেটা হবে সেটা হচ্ছে এটা হবে ভোল্ট ইন্টু সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার, আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই আমাদের। এবার বলেছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা হেনরি, মিউচুয়াল ইন্ডাকটেন্স হেনরি, আমরা জানি হেনরি। মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হবে বললাম বাবু? হেনরি। ঠিক আছে, আচ্ছা দেখ কোন অপশনটার দিকে এগোচ্ছে একটু দেখি, দাঁড়া। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আরো কিছু করি বুঝতে পারবো। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। কোন দিকে এগোচ্ছে দেখি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি, অপশনটাকে ফলো করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখ, যেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এইটা কি জিনিস? এটা জয়েন্ট সিলেবাসে আছে, তো তোদের আমি একটু শর্টকাট করে বলে দিই, শর্টকাট করে বলে দিই। ইকুয়ালস টু এল ডিআই ডিটি, মাইনাস নেওয়ার কোনো দরকার নেই, এল ডিআই ডিটি, কারেন্ট ইমট বাই আর, তাহলে এল বাই আর ডিআই বাই ডিটি। দেখ, এবার এই এল বাই আর কে বলা হয় টাইম কনস্ট্যান্ট,
তাহলে দেখ এখানে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কেটে যাবে, এটা কত হবে সেকেন্ড। টাইম কনস্ট্যান্ট মানে L/R, যার ইউনিটটা হচ্ছে সেকেন্ড। তাহলে টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট মানে কি হবে সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ড। আচ্ছা, তাহলে কোনটা হচ্ছে দেখতো বাবু, এটা হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট, বুঝলে? অপশন ডি হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, নেক্সট, নেক্সট কি দিয়েছে, কি দিয়েছে, কি দিয়েছে নেক্সট? আচ্ছা, বলছে, কি বলছে দেখ, বলছে দ্য ভ্যালু অফ দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে আবিষ্ট তড়িৎচালক বল পরিমাপ করা হবে কার উপর? আবিষ্ট তড়িৎচালক বল পরিমাপ করা হবে, আবিষ্ট তড়িৎচালক বল পরিমাপ করা হবে, আমরা জানি ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, মানে ফ্যারাডের সেকেন্ড ল লাগিয়ে, ফ্যারাডের সেকেন্ড ল লাগিয়ে। তাহলে এটা হবে রে বাবু ফ্যারাডের সেকেন্ড ল লাগিয়ে। আচ্ছা ঠিক আছে, অপশন দেখে নিলাম একবার, ফ্যারাডের সেকেন্ড ল লাগিয়ে, ঠিক আছে। তারা বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখে, তো সবাই জানি লেঞ্জ ল, লেঞ্জ 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 ল, লেঞ্জ ল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বলছে আবিষ্ট তড়িৎচালক বলে কারণ, আবিষ্ট তড়িৎচালক বলে কারণ, আবিষ্ট তড়িৎচালক বলে কারণ, কারণ কারণ ফ্যারাডে ফার্স্ট ল। আবিষ্ট তড়িৎচালক বলে কারণ কি, কোনো ক্লোজ বর্তনীতে যদি ম্যাগনেটিক ফ্লাক্স টাইম রেসপেক্টে চেঞ্জ হয় তবেই তো কারেন্ট তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হবে, এটা হবে ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের কোনটা হবে ফার্স্ট ল। তাহলে এইটা আমি দেব ফ্যারাডে ফার্স্ট ল, ফার্স্ট ল, এই কালার দেই, ফ্যারাডের ফার্স্ট ল, ঠিক আছে। তারপর বলেছে আবিষ্ট তড়িৎচালক বলে স্থায়িত্ব, কতক্ষণ স্থায়ী হবে, যতক্ষণ মতো ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে। তো এটা কোথায় বলা ছিল, ফ্যারাডে ফার্স্ট ল বলা ছিল। এটাও হবে, এটাও হবে, এটাও হবে ফ্যারাডের ফার্স্ট ল। তাহলে কোনটা হচ্ছে দেখতো, একের বি, দাঁড়া, একের বি, দুইয়ের কি হচ্ছে সি, দুইয়ের সি, তিনের কি হচ্ছে ডি, ঠিক আছে, চারেরও ডি, মানে মানে অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট, অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, নেক্সট, এবার এবার টেসলা, ওয়েবার, ওয়েবার পার মিটার স্কোয়ার হেনরি ম্যাচ করাতে হবে। ফার্স্ট আমরা টেসলা বার করি ভাই, টেসলা, টেসলা এক্ষুনি বার করে এসেছি, টেসলা মানে বি। তাহলে এফ ইকুয়াল টু কিউ ভি বি, বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি। তাহলে বল কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কত আই টি, এটা কত এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে, ঝপাঝপ ঝপাঝপ করে এল কেটে দিই, আই আই কেটে গেল, ওরে বাবা রে, কি পড়ে থাকলো, এম এম টি টু দি আই আই, আই আই কেন কাটলো, ছি ছি ছি, টি কাটবে তো, আই থাকবে তো। তাহলে এম আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। এখানে কিন্তু আই আই কাটবে না, ভুল করেছি, ভুল করেছি, তাহলে আমি ভুল করেছি, ভুল করেছি,
দেখি দেখি এটা কোনটা হচ্ছে, আই টু দি, হ্যাঁ সি 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 ফর ক্যাট, সি ফর ক্যাট। আচ্ছা এটা গেল। এর ওয়েবার, ওয়েবার, ওয়েবার মানে ফ্লাক্স, ফ্লাক্স মানে তেরিকা, ফ্লাক্স মানে বি এ, বি যা পেয়েছি তাই রাখবো, কোনো চেঞ্জ করব না, তার সঙ্গে এল স্কোয়ার খালি গুণ করে দেবো, এল স্কোয়ার গুণ করে দেবো। তাহলে কোনটা হচ্ছে দেখ তো, এম এল স্কোয়ার টি টু দ্য মাইনাস টু আই, ও ডি 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 ডি, তাহলে এটা হচ্ছে ডি। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এবার ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার কার একক? ওয়েবার পার মিটার স্কোয়ার তো বি এর একক, এটাও তো বি হবে, মানে টেসলা যেটা হয়েছিল, এটাও সি হবে, এটাও সি হবে, এটাও সি হবে। দেখি অপশান কি বলতে চাইছে, দেখি দাঁড়া, একে মিনিট, একেরটা মিলেছে সি দেখতে পাচ্ছি, দুয়েরটা এসছে, দুয়েরটা এসছে ডি দেখতে পাচ্ছি, তিনেরটা এসছে সি দেখতে পাচ্ছি, তিনেরটাও সি এসছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ঠিক আছে তো। আচ্ছা হেনরি, হেনরি, হেনরি কার একক রে? হেনরি এল এর একক, এল, এল 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 ফাই ইকুয়ালস টু এল আই, তাহলে এল ইকুয়ালস টু ফাই, ফাই যা বেরিয়েছে আই দিয়ে ভাগ করে দেবো, তাহলে 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 আই দিয়ে ভাগ করলে এম আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু এল স্কোয়ার, এল স্কোয়ার, এল স্কোয়ার, তাহলে এম আই টু দি পাওয়ার মাইনাস টু, দাঁড়া এম আই টু দি পাওয়ার মাইনাস টু, এম আছে ঠিক আছে, তারপর হচ্ছে এল স্কোয়ার ঠিক আছে, আইটা মাইনাস টু মাইনাস টু, এ হচ্ছে, এ হচ্ছে এ, এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, তাহলে কোনটা হচ্ছে দেখ তো, একেরটা হচ্ছে সি, একেরটা সি, দুয়েরটা হচ্ছে ডি, দুয়েরটা ডি, তিনেরটা হচ্ছে সি, তিনেরটা হচ্ছে সি, চারেরটা হচ্ছে এ, হ্যাঁ চারেরটা হচ্ছে, মিলে গেছে, মিলে গেছে, খুশির খবর। আরে বাবু রে, আরে বাবু রে, সি সি, অ্যান্সার সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে। আচ্ছা এবার দেখ কি বলতে চাইছে। হুম হুম হুম, দেখি বলছে এ স্কোয়ার লুপ ইজ প্লেসড, একটা স্কোয়ার লুপ আছে যাকে প্লেসড করা হয়েছে টু ইনফাইনাইট লং কারেন্ট ক্যারিং ওয়্যার, দুটো দীর্ঘ, অসীম দীর্ঘ তারের মাঝখানে একটা স্কোয়ার লুপকে প্লেস করা হয়েছে, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দোজ দ্য টু ওয়্যার, দুটো তারের মধ্যে সম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বলেছে, কোশ্চেনে বলেছে। আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, এবার নিউমেরিক্যালটা করতে হবে, চিন্তা কর। বলছে লুপ ইজ মুভ টুয়ার্ডস রাইট, লুপ ডান দিকে যাবে, ডান দিকে যাবে, কখন যাবে? ডান দিকে যদি সরানো হয়, যদি ডান দিকে সরানো হয় তাহলে 2 নম্বর তারের কাছাকাছি যাবে, তাহলে 2 নম্বর তারের কাছাকাছি যাবে, তাহলে রেজাল্টের ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এটার জন্য ভেতরে, ওটার জন্য বাইরে, আলটিমেটলি বাইরেই হবে।
কারণ ওর ওদিকে যাচ্ছে, আলটিমেটলি কোন দিকে হবে, বাইরে, বাইরে। তাহলে ওই দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, বাড়বে, ওই দিকে বাড়বে। তাহলে কমাতে হবে, তাহলে কারেন্টটা তৈরি হবে এইভাবে, কারেন্টটা তৈরি হবে এইভাবে, কারেন্টটা তৈরি হবে, কারেন্টটা তৈরি হবে এইভাবে, এইভাবে মানে আমি বলতে পারি কারেন্টটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে 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 মিলিয়ে দেই আগে এটা, ক্লকওয়াইজ দিয়ে এটাকে আমাকে আবার মুছতে হবে, সেকেন্ড আবার অপশনে আসতে হবে। লুপটাকে বাম দিকে সরানো হয়েছে, লেফট, লেফটে সরালে তাহলে 1 তারে কাছাকাছি, তাহলে রেজাল্টেন্টটার ভ্যালু দেখাবে, মানে খেলাটা কে দেখাবে, 1 দেখাবে, ভেতরের দিকে, ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে যদি হয়, ভেতরের দিকে যদি হয়, ভেতরের দিকে যদি হয়, হ্যাঁ হ্যাঁ ভেতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, একের দিকে আসছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে কমাতে হবে, তাহলে কারেন্টটা তৈরি হবে এই, কারেন্টটা তৈরি হবে ওই এদিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই আরেকটা কথা দেখিনি, দেখ এটা দেখ, ভ্যালু অফ দ্য ইনডিউসড কারেন্ট ইজ লুপ ইজ নট জিরো। হ্যাঁ, জিরো নয় তো, ও এর ক্ষেত্রেও কারেন্ট তৈরি হয়েছে, এর ক্ষেত্রেও কারেন্ট তৈরি হয়েছে, ও বাবু রে, একে ভুলে গেলে হবে না। সাদা দেই, শান্তির প্রতীক সাদা তুমি, আবার শান্তির প্রতীক, ওই এটা কেন রে, এরকম বলি কেন, আর একটা এই এই কালার দিয়ে দিই, এটা তো এটা হবে, এটা তো এটা হবে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধে নেই। এবার বলছে দ্য ওয়্যার নাম্বার 1 ইজ মুভ টুয়ার্ডস লেফট, 1 নম্বর তারকে, 1 নম্বর তারকে বাঁ দিকে সরাতে বলেছে, তাই না, 1 নম্বর তারকে, 1 নম্বর তারকে বাম দিকে সরাতে বলেছে, ভালো করে দেখ, এই 1 নম্বর তারটা কোন দিকে, বাম দিকে সরাতে বলে, তাই না, বলেছে, তাই তো 1 নম্বর তারকে বাম দিকে সরাতে বলেছে, বাম দিকে সরাতে বলেছে, কি হবে, 1 নম্বর তারকে যদি বাম দিকে সরিয়ে দেই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য তো কিছুই হবে না, এর জন্য তো কিছুই হবে না, কারণ এর জন্য কারেন্ট কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট। এখন এর জন্য কি কারেন্ট কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ওর জন্য কোনো কারেন্ট তৈরি হবে না। যদি এদিকে সরিয়ে দেই, আচ্ছা এর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেখি আগে, ভেতরের দিকে, ভেতরের দিকে। তাহলে যখন তুমি এদিকে সরাবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে, বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই I/d, 2I/d, ডি এর মানটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে কমে যাবে, তাহলে একে বাড়াতে হবে, তাহলে কারেন্টটা এই তৈরি হবে, ক্লকওয়াইজ, 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 কারেন্টটা হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হবে, কারেন্টটা হবে ক্লকওয়াইজ, তাহলে কারেন্টটা হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হবে কারেন্ট, ক্লকওয়াইজ তো হবে, কিন্তু কারেন্টের ভ্যালু তো শূন্য নয়, এটাও তো হবে, একেও ছাড়লে হবে না, ভালো বেশ অপশনটা দেখ, বেশ ভালো, সব দিকেই আছে, সব তালেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার 2 নম্বর তারটিকে ডান দিকে সরানো হচ্ছে, দাঁড়া, আরে এ কেমন কথা, এ কেমন কথা রে, 2 নম্বর তারকে ডান দিকে সরানো হচ্ছে,
এইদিকে সরানো হচ্ছে 2 নম্বর তারকে। তাহলে 1 নম্বর তার স্থির, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডে কোনো চেঞ্জ হবে না, না, ঠিক আছে। তাহলে 2 নম্বর তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের। তাহলে দূরে সরাচ্ছি, বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে, তাহলে এইদিকে তৈরি করতে হবে। তাহলে কারেন্টটা এই, কারেন্টটা এই, কারেন্টটা এই মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্টটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, একদম ঠিক আছে। কিন্তু এও তো থাকবে, এ সব দিকে থাকবে, অপশন ডিটা সব দিকে থাকবে। তাহলে দেখ কারেন্টটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ডি। আরে বাবু আবার সেই গন্ডগোল, এ ভালো লাগে না। তাহলে অ্যান্সার হচ্ছে কি? ডি। অ্যান্সার হচ্ছে কি? ডি। মানে এই যে ডিটা আছে কলম বিতে, এ সব দিকেই আছে, কারেন্ট তৈরি হলেই আছে, নন জিরো বলে দিয়েছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টুকে নে, টুকে নে। হ্যাঁ টুকে নিয়েছিস, টুকে নিয়েছিস। নেক্সট 8 নাম্বার কোশ্চেন। কলম এ ডায়াগ্রাম 1, কলম বি ডায়াগ্রাম 2, কলম 3 ডায়াগ্রাম 3। আচ্ছা, এই লুপটা ভেতরের দিকে ঢুকছে, ভেতরের দিকে যদি ঢোকে এর ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে বাড়তে থাকবে, এ কমাবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, কারেন্ট এই তৈরি হবে, কারেন্ট এই, কারেন্ট এই, 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 মানে আর এস পি কিউ, আর এস পি কিউ, আর এস পি কিউ, মানে এইটা হবে। আর এস পি কিউ আছে রে, একের সঙ্গে দেখি একের সঙ্গে একমাত্র দেখতে পাচ্ছি ডায়াগ্রাম 1-এ আর এস পি কিউ, দাঁড়া কিছু একের সঙ্গে এও আছে, একের সঙ্গে সিও আছে, জিরো তো হবে না, বাদ দে, জিরো হবে না, একটু চিন্তা করতে হবে বাবু, একটু চিন্তা করতে হবে, চিন্তা তো করতে হবে রে বাবু, চিন্তা না করলে কি হবে? এটা হচ্ছে আর, আর এস, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি বললাম? আর এস পি কিউ মানে হচ্ছে পি কিউ আর এস, এই আমি ভুল লাগিয়েছি, আমি ভুল লাগিয়েছি, ভুল লাগিয়েছি, বি হবে, বি হবে, বি হবে, আমি ভুল লাগিয়েছি। আচ্ছা, ডায়াগ্রাম 2, ডায়াগ্রাম 2 পুরো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে গেছে, পুরো ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে গেছে, কারেন্ট তৈরি হবে, দেখা যাক হবে কিনা। দেখ এইটা হচ্ছে ভেলোসিটি প্যারালাল, এসআর এর মধ্যে কোনো কারেন্ট তৈরি হবে না, পি কিউ লেন ভেলোসিটি প্যারালাল, কোনো কারেন্ট তৈরি হবে না। এবার কিউ আর আর দেখি, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলস, এটা ম্যাগনেটিক ফিল্ডের ভেলোসিটি। আচ্ছা, এই দিকে উপরটা প্লাস নিচটা মাইনাস, তাহলে ভি আর মাইনাস ভি কিউ ভি বি বিএল, ভিবিএল, ভিবিএল, ভিবিএল। আচ্ছা দেখি দাঁড়া, ও স্কোয়ার লুপ বলেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আসি এসপি, এসপি ডাইরেকশন ওইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এই, ভেলোসিটি এই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টার ভিএস মাইনাস ভিপি, এটাও কত হবে?
ভি মানে BVL, তাহলে রেজাল্টেন্ট কি হবে? এদিকে এদিকে কারেন্ট পাঠাবে, রেজাল্টেন্ট তো জিরো হয়ে যাবে, রেজাল্টের কারেন্ট তো জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো 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 হবে, জিরো। ও হো 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 হো, জিরো হবে। আর একটা ওটা পড়ে আছে, ব্যাখ্যা করতে হবে, ডায়াগ্রাম 3, ডায়াগ্রাম 3, ডায়াগ্রাম 3। আচ্ছা, এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এইবার ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে যাচ্ছে ভেতর দিকে, একে বাড়াতে হবে, তাহলে কারেন্টটা এরকম তৈরি করতে হবে, কারেন্টটা এই হবে, এই 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 SR QP, SR QP, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বাবু? অ্যান্সার হচ্ছে বি, বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ও লেকচার খতম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লেকচার খতম। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। টাটা, বাই বাই। পরের ইউনিটের জন্য ওয়েট করো, পরের ইউনিট মানে অল্টারনেটিং কারেন্টের লেকচারের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।